ওনার অবস্থা কেমন জানেন? দাই সারিয়ে ঠ্যাং তুলি তার মতো। ব্যাপারটা কেমন হয়েছে? একজনের 2 আড়িয়ে গরু আর 1 পাঠা ছাগল নিয়ে সংসার, বুঝলেন তো? একদম আমি কতি চাই না, আইসে গেলি করবো কি? বাদ দেবো না? আইসে যখন গেছে আমি কইয়েই যাব। আরে না কব, শোনেন গল্পটা তো শোনেন। ছাগল তো ছাগলই, বেটা ছেলেরে পাঠা ছাগল কয় আর ওইটারে মাইয়ে ছাগল কয়। আপনি তো জানেনই তাই আর কি। পাঠা বলি দেন না মন্দিরে, আরে আবার অসুবিধে কি? এটা তো খারাপ কিছু নাই। এখন ওই 2 আড়িয়ে গরু আর পাঠা ছাগল নিয়ে সংসার। উনি একটা গোয়াল ঘর করিছে। পাঠাটা প্রায় সাইজে ওই আড়িয়ের মাঝামাঝি, মানে প্রায় ওদের সাইজ হয়ে উঠিছে। ডাগর ডুগুর পাঠা, পাঠার চেহারা কি মারাত্মক সুন্দর। এখন ওই পাঠা দিয়ে উনি পয়সা কামায়। কি করে ওর সাথে আমি করতে পারবো না, মোটামুটি একটা আছে আর কি ছাগল দিয়ে। এখন ওই ছাগল রাখছে উনি তো আড়িয়ে দিয়ে, ওই আড়িয়ে আর ছাগল, 2 আড়িয়ে আর ছাগল এক ঘরের মধ্যে বন্দি করে রাখছে, এক গোয়ালে রাখে আর কি। আড়িয়ে দিয়ে জমি চাষ করে। এখন ওই দিন ওরিয়ে যদি জমি চাষ করা হয়, দেখবেন এমনি মানুষ যদি আড়িয়ের পিছনে পিছনে হাঁটিয়ে বেড়ায়, ঠ্যাং ঠুং লাগিয়ে যায়। যায় কিনা? সত্যি কথা কন, যায় তো? আর যদি আড়িয়ে হেঁটে আসে কি অবস্থা হয়? জমি চাষ করার পরে আড়িয়ে আর ঘুমাতে পারে না। আড়িয়ে রাত মরি অম্ব অম্ব, আর ওই পাটা কয় কত্রাইস কে? এ ঘুমিয়ে ডিস্টার্ব হচ্ছে, তুই কত্রাইস কে? আড়িয়ে কয় শালার পাঠা, যেদিন আমার মতো তুই তালে পড়বি সেই দিন বুঝবি কেন কত্রাই। কয় কত্রাইস কে? আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আড়িয়ে কয় শোন, দিন ভরিয়ে যেভাবে জমি চাষ করি এইভাবে জমি চাষ করলে না কত্রাইয়ে পারা যায় না। পাটা কয় এই জন্যই তোর নাম গরু, জীবনে কোনোদিন বুদ্ধি হইল না। কয় তোর একটা বুদ্ধি দিয়ে দেয়। কি? কয় কালকে ভোরবেলায় মালিক যেই গোয়াল ঘরে তোরে চাষ করার জন্য বাইর করতে নিয়ে আসবে, তোরা এক কাজ করবি, 2 ঠ্যাং উপর দিক দিয়ে শীত হয়ে শুয়ে পড়বি। এখন গৃহ মালিক ভাববে যে শালা ঠ্যাং লাগিয়ে গেছে, তোরে চাষ করতে নিয়েও যাবে না আর তোর চাষ করাও লাগবে না, পায়ের ব্যথাও হবে না। আড়িয়ে কয় শালা মারাত্মক বুদ্ধি। এমন পাটা বুদ্ধি দিয়ে দেছে। বুদ্ধি দিয়ে দিলি আড়িয়ে তো সেই প্রসেসে কাজ করবে। পরের দিন ভোরবেলা হয়েছে, আড়িয়ে তো যুক্তি মতো ঠ্যাং একটা উপর দিক দিয়ে শীত হয়ে শুয়ে পড়েছে। মালিকের বউ কেবল গোয়াল ঘরে গেছে আড়িয়ে বাড়ি করতে, দেখে একটা আড়িয়ে সুস্থ আছে আর একটা ঠ্যাং ওপর দিক দিয়ে শীত হয়ে শুয়ে পড়েছে। মালিকরে ডাক দিচ্ছে, শুনছ কি হয়েছে? কয় আড়িয়ে তো ঠ্যাং ওপর দিক দিয়ে শীত হয়ে শুয়ে পড়েছে, এখন কি করতে হবে? কয় এদিকে আসো, শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করো। মালিক তো এসে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। লোকের জমি কন্ট্রাক্ট নেওয়া, এখন ওই আড়িয়ে শুয়ে পড়িছে। এইবার জমি যদি চাষ না করা যায় তাইলে তো শালা টাকা পয়সা পাবো না। এখন ওই বাড়ি মালিক তো মাথায় হাত দিয়ে বসে রয়েছে। বাড়ি মালিকের মৌ কয় কি ব্যাপার, মাথায় হাত দিয়ে বসে রয়েছে, কান্দ কেন? কয় আড়িয়ে তো ঠ্যাং তুলে দিছে, এখন এই ঠ্যাং ভেঙে গেছে, আমি এই ঠ্যাঙে ভাঙা জমি চাষ করবো কি করিয়া? ওর বউ কয় দাঁড়াও। ওর বউ একবার ওই আড়িয়ের দিকে তাকায়, একবার পাঠার দিক তাকায়, একবার আড়িয়ার দিকে তাকায়, একবার পাঠার দিক তাকায়। দেখে পাটা আড়িয়ার চাইয়ে পাটা একেবারে খুব খাটো তা না, আর মাঝারি সাইজের আছে। বাড়ি কয় তুমি চিন্তা, বউ কয় চিন্তা করিয়ে না। কয় কি করতে হবে? কয় আড়িয়ে ঠ্যাং তুলে দিয়েছে, আরেকটা আড়িয়ে তো সুস্থ আছে, এই পাটাটার গিয়ে ঠিক তুলিয়ে নিয়ে যাও। পাটা কয় শালা উল্টে কচুই গাল ধরিছে, বুঝলেন তো? পাটার গলার টুটি ধরিয়ে টানতি টানতি নিয়ে গেছে। পাটা আমার কাছে বলেন দেখি, ছাগল দিয়ে জমি চাষ হয় নাকি? 2 পাক ঘোরার পরে পাঠার পাছা দিয়ে মিহিদানা ভরতিছে। কই কি বাবা, পাঠার পাছায় বাড়ি ষাট। আমার কাছে বলেন দেখি, ছাগল দিয়ে জমি চাষ হয় নাকি? পাঠার ঘেটি ধরিয়ে নাতুতি নাতুতি গোয়াল করে নিয়ে আইছে। আই নিয়ে মালিক তো দড়ি দিয়ে বাঁধে রাখছে, পাছায় সবাং সবাং করে কয়েকটা বাড়ি ইচ্ছা মতো বসাইছে। গরু তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, গরুর তো কোনো অসুবিধে না। এবার পাটার তো রাত্রিবেলায় শুরু হয়ে গেছে, গরু কয় কত্রাস কেন? ঘুমের ডিস্টার্ব হচ্ছে, শালা কত্রাস কেন? ছাগল কয় দেখ তুই আমারে কইস নিয়া,
কই এতদিন আমি তোরে কইছি ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তুই আমার এখন উল্টে করছিস ঘুমের ডিস্টার্ব হচ্ছে। গরু কয় এই ঘুমের ডিস্টার্ব হচ্ছে, কতরাইস নে আর পাঠার তো বোঝেন তো। শুরু হয়ে গরুরে কয় দেখ তোরে যে বুদ্ধি দিছি তুই ওই বুদ্ধিটা নামাই আমি ফিরইয়ে নিচ্ছি, তুই আমার দম্মের বাপ, তোর ঠ্যাং কান্ডা নিচে নামা, কালকে জমি চাষ করতে যা। গরু কয় এই ঠ্যাং যখন একবার উপরে তুলছি এই সিজনের মধ্যে আর নামাবো না। আমার গোসাইয়ের অবস্থা তাই, দুটি প্রশ্নের জবাব দিয়ে ঠ্যাং উপর দিক দিয়ে শুয়ে রয়েছে, সিজনে মনে আর ঠ্যাং নামাবে না। আমি কি তাই কইছি নাকি? কদিতে এটা কিন্তু ঠিক হচ্ছে না গোসাই, আমি কি একবারও তাই কইছি? আমি কব কেন নি যদি হইও তাকে আমার কি দায় থাকছে?